যায়। তারপরও কিন্তু পুরো বিষয়টা এখন পর্যন্ত তারা কারণটি কিন্তু বুঝতে পারেনি। আসলে কি তাহলে সিস্টেমের সমস্যা না, এই ব্যবস্থাপনার ঘাটতি না? না, সিস্টেমের চেয়ে বড় হলো সক্ষমতা। যাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ এটা কারিগরি বিষয়, এটি সাধারণ কোনো কর্মকর্তা বা বিদ্যুৎ উপদেষ্টা বা মন্ত্রী কিন্তু বুঝবেন না। কারিগরি যারা দায়িত্ব প্রকৌশলী তারাই বুঝবেন। তারা যদি তাদের দায়িত্বে যদি ব্যর্থতা থাকে, গাফিলতি থাকে, তাহলে সেটা চিহ্নিত করা। দুর্ঘটনা তো ঘটেছে, বিপর্যয় ঘটেছে। সুতরাং এখন এই বিপর্যয়কে যদি ধামাচাপা দেওয়া হয় যে দায় কার, কী কারণে হয়েছে, সেটা যান্ত্রিক কারণে হোক, যান্ত্রিক কারণে হলে সেটা একটি কিন্তু বিষয়, কিন্তু দায়িত্বে অবহেলার জন্য হয় সেটা কিন্তু যারা দায়িত্বপ্রাপ্ত তাদের। আর যান্ত্রিক হলে সেটাও একটি আসছে যে সেই যন্ত্রটা ঠিক ছিল কিনা বা সঞ্চালন। কোথাও যদি আপনার ত্রুটি হয় তাহলে তাৎক্ষণিক আপনার রিমেডি থাকবে না, যে আমি আমার ব্যাকআপ রিমেডি থাকবে, এবং পরবর্তীকালে যদি সেটি চিহ্নিত করা না হয়, অর্থাৎ অভিযুক্তকে যদি চিহ্নিত না করা হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে আবার হওয়ার সেটা অবশ্য পরবর্তী ধাপ। কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হলো আমি ধরেন বয়স টয়স হয়েছে, দীর্ঘকাল ঢাকা শহরে থাকি। আমি সবচেয়ে এফিশিয়েন্ট সার্ভিস বিদ্যুৎ বিভাগে দেখি। ধরেন একটা ট্রান্সফরমার বাস্ট হলো, একটা কাক বসলো বা কিছু হলো, উইদিন 1 আওয়ার এই সিস্টেম আবার রেস্টোর্ড হয়ে যায়। এটা দেখেছি। আজকে এই প্রথম দেখলাম গোটা বাংলাদেশ অচল হয়ে গেছে, কিন্তু কোথাও কেউ কিছু বলতে পারছে না। কিংবা সরকার কি বলেছে আমাদের শুনবার কিন্তু কোনো পথ নেই। সরকার যে বলেছে যে এই হয়েছে ওই হয়েছে আমি জানি না। সরকারের পক্ষ থেকে আসলে আমরা তো ছিলাম, তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ আমরা করেছিলাম, তারা কিন্তু সেরকম করে খুব উত্তর কিন্তু তারা দিতে পারেননি। একজন সাধারণ মানুষ কিন্তু জানতে পারছে না, কারণ সে কি দেখে জানে? টেলিভিশন দেখে জানে, সে কি দেখে জানে? দেখার সুযোগ কম, তার দেখার জানার সুযোগ খুব কমে গেছে। ফলে হচ্ছে কি যে ধরেন ইভেন বেগম খালেদা যেটা বলেছেন সেটাই সত্য। কিংবা আমি যা ভাবছি যে আমি সারা দেশে আমার সমস্ত করেসপন্ডেন্টকে ফোন করলাম, বিদ্যুৎ আছে, বিদ্যুৎ নেই, বিদ্যুৎ নেই। জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক এলাহি আজকে একটা, আপনি জানেন যে বিবৃতি ব্রিফিং করেছেন, আমি একটু তার বক্তব্যটি শুনে আসতে চাই, তিনি আসলে আজকে কি বলেছেন শুনেন। নিশ্চয়ই আমরা শুনতে পারবো হয়তো কিছুক্ষণ পরে, কিন্তু তার আগে একটু যেতে চাই। আমরা খুঁজে বের করব, আপনি যেটা বললেন তদন্ত করে বের করে আমরা শুধু কতদিনের রিপোর্ট? 3 দিনের মধ্যে ইনশাআল্লাহ, এবং এটার জন্য আর না হয় সেটারও ব্যবস্থা করতে হবে। ঢাকায় তো 45 to 50% এখনই পেয়ে গেছে। রাতের মধ্যে কি স্বাভাবিক? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু বলেন। রাতের মধ্যে ইনশাআল্লাহ। ঢাকার এখন ওই ডিস্ট্রিবিউশন যেগুলো সিস্টেমটাকে দেখে দেখে করতে হবে, তো কোনো রাশ করলে হয়তো আবার পিছনে চলে যেতে হবে। সেই জন্য ইনশাআল্লাহ রাতের মধ্যে পেয়ে যাব ঢাকা শহরে। আচ্ছা, দেখছিলাম তৌফিক এলাহির বক্তব্য 3 দিন লাগবে তিনি বলেছেন। হ্যাঁ, তৌফিক এলাহি কি বললেন না বললেন, ধরুন আপনি একজন কনজিউমার, আমি একজন কনজিউমার, সৌরভ একজন কনজিউমার। আমি কত মেগাওয়াট বিদ্যুৎ করেছেন কি না করেছেন জানি না, কবে পারবেন। আমার এখন বিদ্যুৎ নাই, আমার সমস্ত সিস্টেম অচল। ধরেন এখন তো এই যুগের ছেলেপেলেরা সবকিছু নেট নির্ভর। বিদ্যুৎ না থাকা আর সারা দেশে একসঙ্গে না থাকার মধ্যে আসলে অনেক তফাৎ। এক ভয়াবহ অবস্থা সারা দেশে আজ তৈরি হয়েছে, এবং প্রায় 12 ঘন্টা 13 ঘন্টা। এবং এখনো উনি যেটা বলছেন যে আজ রাতের মধ্যে হবে, আল্লাহ করুক আজ রাতের মধ্যে যদি ওনারা এটা ব্যবস্থা করতে পারেন, সেটাও তো একটা মানুষের একটা রিলিফ যে সারাদিন ধরে এই বিদ্যুৎ পেল না। কিন্তু সুনির্দিষ্টভাবে কিন্তু কারণটা এখনো লোকেট করে, এখনো জানা যায়নি। আমরা একটু যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী আহসান রিটন, একটু সেখানে জানবো সেখানকার বিদ্যুৎ পরিস্থিতির কি অবস্থা। আহসান রিটন, একটু বলবেন যে সেখানে কি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে? আমরা জেনেছি যে সন্ধ্যার দিকেই বেশ কিছু এলাকায় আপনারা বিদ্যুৎ পেয়েছেন, এখন সেখানকার অবস্থা কি? সুলতান, আপনি ঠিকই বলেছেন। আমরা দুপুরের পর থেকে যে বিদ্যুৎ বিভ্রাট যেটি হয়েছিল সেটি সন্ধ্যার পরে আমরা দেখেছি যে নগরীর কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে, মুষ্টিমেয় কিছু জায়গায়। কিন্তু আবার দেখা গেল যে সেই সমস্ত এলাকায় আসার পরে বিদ্যুৎ এসছে আবার চলে গেছে,
এরকম এক ধরনের লুকোচুরি খেলা বলা চলে আর কি। এরকম নগরীর চতুর্দিকে এখন সেরকম একটা অবস্থা বিরাজ করছে। তো আমরা আসলে বিদ্যুতের কি পরিমাণ উৎপাদন সেটি নিয়ে আমরা একটু কথা বলেছিলাম। তো আমরা জানি যে চট্টগ্রামে 500 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা, যে কয়টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, উৎপাদন কেন্দ্র, তার মধ্যে এই মুহূর্তে কাপ্তাই, দোহাজারী এবং হাটাজারী এই 3টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকেই মূলত যৎসামান্য বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, এবং সেই বিদ্যুৎ উৎপাদিত বিদ্যুৎকে আসলে নগরীর সর্বত্র এইভাবে রেশনিং 500 করে মেগাওয়াটের মতো চাহিদা রয়েছে চট্টগ্রামের রাউজান এবং শিকলবাহা দুটি। জি, 500 চাহিদা থাকলে এখন কতটুকু তাইলে আপনার কতটুকু এখন সরবরাহ করতে পারছে? না, আমরা সঠিকভাবে তথ্যটি পাইনি, তবে ধারণা করা হচ্ছে একেবারে কম পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যেটি সবার মধ্যে এখন বিতরণ করা হচ্ছে। তো আর দুটি বিদ্যুৎ কেন্দ্র রাউজান, চট্টগ্রামের রাউজান এবং শিকলবাহা, এই দুটি বিদ্যুৎ কেন্দ্র চালু করার চেষ্টা চলছে, কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামীকালকে সকালের আগ পর্যন্ত আসলে এই দুটি কেন্দ্র চালু করা সম্ভব হবে না। হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন, আমরা প্রয়োজনে আপনার সঙ্গে আবারও যোগাযোগ করব। আসলে স্বাভাবিক কিন্তু কোথাওই সেই অর্থে না, স্বাভাবিক তো হয়নি, এবং চট্টগ্রামের অবস্থা কিন্তু এই বিপর্যয়ের আগেও বেশ নাজুক ছিল। সেটা হচ্ছে চট্টগ্রামের শিল্প কারখানাগুলো রেশনিং পদ্ধতিতে চালু করা হতো, অর্থাৎ কোনো শিল্প কারখানা এবং সপ্তাহে একদিন বন্ধ রাখতে হতো, আর সব শিল্প কারখানা বিদ্যুৎ সংকটের কারণেই। তো সেখানে 500 মেগাওয়াট যে প্রয়োজন, সেটি পুরোপুরি কখনোই সরবরাহ করা যেত না। এবং আজকে হয়তো যে ঢাকায় যে পরিস্থিতি, তাতে যদি 30-40 ভাগ এসে থাকে, 40 ভাগ এলাকা বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে, চট্টগ্রামে আরো কম হয়েছে, অবশ্য বলেছেন বাইরে আরো কম পরিমাণে মানে 500 মেগাওয়াট চাহিদা আছে, এবং কত সামান্য সেটি উনি ফিগারে বলতে পারেন। আমি যে বিষয়টা বলতে চাই, এই যে বিদ্যুৎ বা যে কোনো খাতের এই সমস্যাটা তো একদিনের না, এবং 2-4 বছর 5 বছরেও না। বিদ্যুৎ খাতে দেখুন যে বিএনপির যে 5 বছর ক্ষমতায় ছিল 4 দলীয় জোট, সে সময় একটি মাত্র বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী টঙ্গীতে, 80 মেগাওয়াটের সেই কেন্দ্রটিও পরে বন্ধ হয়ে গেছিল। এখানে আমি একটু আপনাকে ইনফরমেশন দিতে চাই, গত 38 বছরে বাংলাদেশে 35টির মতো বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, আর গত এই আওয়ামী লীগ সরকারের এই গত 6 বছরে 35টি নতুন বিদ্যুৎ কেন্দ্র কিন্তু হয়েছে। এই স্ট্যাটিস্টিক্সের অর্থ কি? অর্থ ধরুন বিদ্যুতের চাহিদাও বেড়েছে, এখন আমি বিদ্যুৎ পাচ্ছি কিনা। আপনি বললেন যে 38 বছরে 35টি আর 6 বছরে 35টি, আমি সব শুনলাম, কিন্তু কথা হলো আমি বিদ্যুৎ পাচ্ছি কিনা। এর মধ্যেও তো প্রতিদিন লোডশেডিং হচ্ছে, এর মধ্যেও প্রতিদিন বিদ্যুতের ঘাটতি হচ্ছে, এর মধ্যে তাতে তো আমার কি লাভ? মানে 35টা করছেন না, 70টা করছেন না, 100টা করেছে, আমার কিছু যায় আসে না। আমি বিদ্যুৎ পেতে চাই। আজকে যেমন ধরেন 35টা করেছেন, আর 35টা আগে হয়েছে, 70টা আছে। 70টা আপনি কার্যকর কোথায়? আজকে এই যে 14-15 ঘন্টা বা 20 ঘন্টা, আরো 3 দিন লাগবে বললেন তৌফিক আলাহি চৌধুরী, তাহলে হ্যাঁ সব ঠিক হতে, তাহলে আমার বিদ্যুৎ নাই। আপনি কি করছেন না করছেন, আপনি কুইক রেন্টাল করছেন, আপনি 35টা বিদ্যুৎ কেন্দ্র করছেন না 500 বিদ্যুৎ কেন্দ্র করছেন, এটা আমার সাধারণ নাগরিক হিসেবে আমার এতে কিছু যায় আসে না। আমি বিদ্যুৎ চাই, আপনি আমাকে বিদ্যুৎ দিতে ব্যর্থ হয়েছেন, আমার সমস্ত সিস্টেম বকডাউন করে। সেই আমরা একটু যেতে চাই বগুড়াতে, সেখানে আছেন আমাদের প্রতিনিধি হাসিবুর রহমান। হাসিবুর রহমান, আপনি কি একটু বলতে পারেন আপনারা কি আলোতে আছেন নাকি অন্ধকারে? সুলতানা, প্রথম একটু ভালো খবর দিয়ে আপনাকে এখানকার পরিস্থিতি জানাতে চাই যে আমি সন্ধ্যায় যখন বিদ্যুৎ বিভাগে কথা বলেছি, তখন আমাদের 180 মেগাওয়াটের বিপরীতে 10 মেগাওয়াট আমরা পাচ্ছিলাম। ঠিক অনুষ্ঠানটা শুরু হবার, আপনি যে অনুষ্ঠানটিতে আছেন, এটা শুরু হবার আগে আমি কথা বলেছি, তখন আমাকে জানানো হয়েছে যে আমাদের যে চাহিদা 180 মেগাওয়াট, এখন তা পুরোটাই পাচ্ছে, অর্থাৎ বগুড়া এখন স্বাভাবিক হয়েছে। কিন্তু এই স্বাভাবিক কারণে আপনারা পেলেন সেটা নিয়ে কিন্তু বগুড়ার মানুষ বেশ উদ্বিগ্ন।
না এমনিতে মনে এই যে হচ্ছে এরকমই দীর্ঘ যে সময় কিন্তু বিদ্যুৎ মানুষ তাহলে উদ্বিগ্ন, ছিল না, কারণ সেখানে একটু পর আইন আসছে, শৃঙ্খলা যাচ্ছে। পরিস্থিতির কোনো খবর কি আমাদেরকে জানাতে পারেন? কোথাও কোনো রকম সমস্তটা আলোকিত হয়েছে কিনা আমরা একটু জেনে নেই যে পুরো শহর আলোকিত হয়েছে কিনা। আপনি বলছেন যে আপনার চাহিদা ছিল, আমি চাহিদা সেটাই আপনি সেই জায়গাটাতেই যাচ্ছি যে বিদ্যুৎ। জি বলুন। জি আমি সেই জায়গাটাতে যেতে চাচ্ছি যে এই অবস্থায় কিন্তু নগরবাসী খুব আতঙ্কিত ছিল যে একে বিদ্যুৎ নাই, তারপরে নানা ধরনের কর্মসূচি। আর আপনি জানেন যে বগুড়া শহর কিন্তু এখন 7 দিনে একটা করে খুন হয়, ছিনতাই এখন প্রতিদিনের একটা ঘটনা। কিন্তু আজকে একটু ব্যতিক্রম ছিল, কারণ র্যাব সদস্যরা মোতায়েন ছিলেন, বিজিবি সদস্য আছেন, ম্যাজিস্ট্রেটরাও টহল দিচ্ছেন। সব মিলিয়ে কিন্তু আজকে ঠিক এখন পর্যন্ত আমার কাছে এরকম খারাপ কোনো খবর আসেনি, যদিও সন্ধ্যা থেকে প্রায় রাত্রি 11টা পর্যন্ত শহরের অধিকাংশ এলাকায় ছিল বিদ্যুৎহীন, তারপরেও পরিস্থিতি ভালো ছিল। কিন্তু এখন বিদ্যুৎ আসলেও ঠিক কতটা সময় থাকবে এটা নিয়ে নগরবাসীর মধ্যে একটু উৎকণ্ঠা আছে, কারণ সন্ধ্যার পর থেকে একবার আসছে যাচ্ছে, এই অবস্থায় কিন্তু নগরবাসী বিদ্যুতের সুবিধাটা নিচ্ছে। সব মিলিয়ে যেটা হয়েছে যে বিদ্যুৎ নিয়ে এখনো কিন্তু মানুষের উৎকণ্ঠা কাটেনি। এই যে 180 মেগাওয়াট বিদ্যুৎ পুরোটাই আপনারা চাহিদা মতো পেলেন, এতে কি পুরো শহর আলোকিত হয়েছে? মানে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। জি হাসিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। শহরের চাহিদাটাই কিন্তু 180 মেগাওয়াট। জি হাসিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে তিনি একটা ভালো খবরই জানালেন। আমরা আশা করি খুব দ্রুত এই অবস্থা হবে। দর্শক, এই আশা নিয়ে একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি সারা দেশে বিদ্যুৎ আসতে শুরু করেছে, আসছে যাচ্ছে কোথাও কোথাও, তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরো 3 দিন লাগবে। এই অবস্থায় আসলে আমার কাছে খুব আমরা মানে জাতিগতভাবে আমরা খুব ইতিবাচকভাবে দেখতে পারি কিনা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণের জন্য যত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে নাকি? না, সেটি আমাদের আপনাদের যে ইন্ডিপেন্ডেন্ট যে প্রতিনিধিরা যে খবর দিলেন সেটি ইতিবাচকই এবং মনে করি এটা ভালো। কিন্তু এর আগেও আমরা দেখেছি এই বিদ্যুৎ বিপর্যয় এরকম 12 ঘন্টা পুরোপুরি নিষ্প্রদীপ না থাকলেও অনেক ঘন্টা কিন্তু অনেকবারই ডক্টর রেজাউল সিদ্দিকী নিশ্চয়ই জানেন, সংবাদপত্রে আমরা এরকম পরিস্থিতির কিন্তু অনেকবারই করেছি যে হয়তো 6 ঘন্টা বিদ্যুৎ নেই, অথবা সন্ধ্যা থেকে সকালে